قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. শেরালিপুর পূর্ব জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গড় মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সকালে ভাত খাইছেন না? বাদানেও খাইছেন না? এই জমিনের ভাতও ভিটামিন নাই, এর লাগি তো সুবহানাল্লাহ বড় আসতে হয়েছে। একবার জোরে করে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। গ্রামের পয়সা বরকত আছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ওয়াজ তো যা ওইবার হয়ে গেছে। আমারে খাড়ু আমারাত রাখছেন, আমিও লেট করি আইছি। হেসাও কিছু লেট করি আবাও বালা। এখন আপনারা অপেক্ষার থাকলে আমরা কদর থাকে, আমরা অপেক্ষা আমরা ইয়া বইলে কদর কমি যায়। তো হালাকি আমি 8:30 আইবার কথা, তো দুর্ভাগ্য বছর দেরি হয়েছে। আপনারা অপেক্ষা করছেন, ফোনও বেদান মারছেন। মোবাইল তো আলহামদুলিল্লাহ আজ খাইলার খেরোটের মোবাইল না আইলা কিচ্ছু না। এখন 3 দিন করে ফোন মারি এখন খানো সেরালি ঘুরাইতরান। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনার সামনে তিলাওয়াত করছি মানুষ জাতির ইহকাল এবং পরকাল মৃত্যু নিয়ে আলোচনা। 2 নম্বরে ফাতারে তুরা মাতিমু, যেগুলো হইল ফর্দার বিষয়। ফর্দা মাতিয়েও কিতা ফর্তায় দেনও গেলা যাবিরোর এক সাবজেক্ট খালি ফর্দা।
বেঠি নিতে ফর্দা জানেন ফর্দের বাদেও করইন না। আপনারাও জানেন ফর্দাত রাখা ফর্দে আইন, আপনারাও ফর্দা করইন না। আপনারা মনে করেন খালি প্যান্ট আর শার্ট লাগাইলেও ফর্দা, আর বনিন তো মনে করেন হারিয়ে খান 3 পিস লাগাইলেও ফর্দা। জি না, আল্লাহ মানব সভ্যতারে দুনিয়ার সবচাইতে দাম দিছে। এই জমিনও আল্লাহ কোনো মখলুকরে যদি সৃষ্টি করে সুন্দর করিয়া, সুন্দর মডেল দিয়া, সুন্দর ডিসপ্লে দিয়া যদি কোনো জাতির আল্লাহ সৃষ্টি করে, জাতির নাম হইয়া থাকলো মানব জাতি। মানব জাতির দাম জমিনও আছে, আখিরাতের জমিনও আছে। এর লাগে মানুষ জাতির চরিত্র, আখলাক, ব্যবহার সর্বক্ষেত্রে সুন্দর হইত। সর্বলাইনে মানুষ জাতির ব্যবহার, আখলাক, কালচার সুন্দর হইত। তো আমরা ব্যবহার সুন্দর থাকলে চরিত্রে মাইর খায়, চরিত্র সুন্দর থাকলে ব্যবহারে মাইর খায়, ব্যবহারে মাইর খাইলে আখলাক বালা হয়ে যায়, আখলাক বালা হইলে ব্যবহারে মাইর ওলা হয়ে যায়। তো এভরিথিং লাইনে আপনি সুন্দর আলা। শরীয়তে আপনারে জমিনও দিয়া দিছে সুন্দর চরিত্র গঠন করিয়া জমিন থেকে যেটা। কারণ কবরিস্তানও কুটুমালা নাই, কিয়ামতর মাঠও কোনো কুটুমালা নাই। সব দারদারি দারদারি, নাফসি নাফসি হইয়া দারদারি সাইটে দারদারি চলবা। কবর হলো আপনার যত মায়ার বন্ধন তাহুক না কেন, বন্ধু তাহুক কোয়া, বান্ধবী তাহুক কোয়া, এমনকি আপনার স্ত্রী, মা, বাবা, খেয়রে আপনি টেকা লাখ টাকা দিয়াও একটা সেকেন্ডর লাগি বাসর সানের নিচে আপনি হুতাইতে পারতেন না, পারবেন? লাইন দুনিয়া তো লাও, দুনিয়া স্বার্থপর দুনিয়া। এই দুনিয়া স্বার্থ ছাড়া খেয়র লগে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব করে না, রিলেশনশিপও করে না, বন্ধুত্বও করে না স্বার্থ ছাড়া। এক ছেলেও বুধবা এক মেয়ের লগে রিলেশনশিপ করলে কিছু আদায় করা লাগে। মেয়েও চায় কোনো ছেলের লগে রিলেশনশিপ করলে ছেলের তাকে কিছু আদায় করা লাগে। ফ্রেন্ডেও চায় আর এক ফ্রেন্ডর লগে, বন্ধুর লগে বন্ধুত্ব করলে তার তাকে কিছু উদ্ধার করা লাগে। আর ই বন্ধুওলা চাই এক কথায় দুনিয়া স্বার্থপর। দুনিয়া স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝেই না। নিঃস্বার্থ ভালোবাসা যদি কেউ থাকে এরা মা আর বাবা, এরপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মা আর বাবায় স্বার্থ দোকান জমিন, কিছু কিছু ক্ষেত্রে সারা নাই। 1 নম্বর স্বার্থ নতে গেলেন যদি ই জামাই থেকে বালা জামাই আর গুভাই তে হরুতা 3-4 গুণ থইয়া দৌড় তুলই, নতুবা হরুতা গুণ মারিয়া দৌড় তুলই। ওই না স্বার্থ ভাই মা হলে, বাপ হকলে ওলা বুধ ভাই জমিন ই বেটির থাকি যদি আরো সুন্দর ব্রাইটনেস বাড়ানেওয়ালা ডিসপ্লে ভাই লাইন, তো এই ডিসপ্লে তৈয়া হবা দৌড় তুলো। তো দুনিয়া কোনো কোনো ক্ষেত্রে মা বাবায় স্বার্থপরতা আমার লোকে করে। এলাকে অনেক এতিমখানা আছে, গেলে দেখা যায় বাপ নাই, মা নাই, বাপ তাকিয়াও নাই, মা তাকিয়াও নাই, পথচারী শিশু পাওয়া যায়। আমি বাংলাদেশ সফর করলাম, 4টা শিশুরে দেখলাম এত সুন্দর সুন্দর। জিজ্ঞাসা করলাম পকেটটাকে কিছু পয়সা দিয়া, তোমাদের বাবা মা কেন তোমরা যেরকম রাস্তায় আটরায়? বলো বাবাও নাই, মাও নাই, তাকিয়া নাই। অর্থাৎ মা আরেকজন লয়ে গেছে কি, বাপ বিদেশ কিছু ওনার বেটি লইয়া থাকেন। আমরা ওলা কিছু ন্যাচারাল বাইয়ে না সই, যারা গরু বেটি তৈয়া অন্য খানো গিয়ে আমি জুরাম, নাগাল্যান্ড, মেঘালয় বিভিন্ন স্টেটও গিয়া হন দেখতে দেখলা এই গুড় থাকি হন মাল দিয়ে আমার তুথা আরও আছে তো হগুলিয়া দৌড় তুলে। তো হালাকে শরীয়তে হইয়াদের আপনি যদি আপনার স্ত্রীর হক কোনো নষ্ট করেন, তে আপনার জামাই আপনার স্ত্রীরে দিয়ে আপনার স্ত্রীর হক আল্লাহ নষ্ট করাইলে। গাড়ি ওভারটেক করে ঘুরাইয়া আনে না, বেকিয়ার লাগাই আনে। এলাকি এই ক্ষেত্রে প্রতিটা স্বামীর দায়িত্ব স্ত্রীর হক আদায় করা, স্ত্রীরও দায়িত্ব স্বামীর হক আদায়। আমরা অন্য সব থেকে বেশি মাইর খাইছি। এলাকি আমার হরুতাওয়ালা হয়, আমার ফুয়াওয়ালা হয়, মই মুরব্বী হলে চিল্লক কইতা আসলে নসল জমিনে ফসল, গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে ঘি, আর বাপবালাতে বেটাবালা, মা বালাতে দি। তা আমার বাপ জেলা হয়, মা ফুয়া তোলা হইব। বাপে লাগার মো বিড়ি খাইলে এর 500 রুমো ফুয়া সিগারেট খানে, তাও গুলফিলে গবু খায়। কালচার তো এলাকা। এই ক্ষেত্রে আমরা মা বাবার চরিত্র, আখলাক, ব্যবহার ফ্যামিলিত আমরা কন্ট্রোল করতাম, যাহাতে শরীয়তের হুকুম হইল বিশ্বনবী ফরমায় এক বাচ্চা জন্ম নেওয়ার বাদে ইগুর দ্বারা বইয়া মা বাপে কোনো দরবার করতা না, আওয়াজ দিয়া চিৎকার দিয়া কথা হইতা না। এই ফ্যামিলির মানুষের জবান কন্ট্রোল হয়ে যেত, কারণ ইগুর মেমোরি ফ্রি থাকে, খালি থাকে। আর যখন আওয়াজ দিয়া কত হয় তার মেমোরি দিয়ে ভাইরাস টুকি যায়, এফেক্ট হয়ে যায়, তখন পরবর্তীতে এই হত্যাগুলা স্মরণ শক্তি দেখেন কমে যায়। লাগিয়ে জবানার হত্যা ফোরা সারা ভাই না, ইতারে ফিটিতে ফিটিতে ফোরা বুকে দিয়ে যায় না। এখন তো ফিটাও নাই, ফিটিয়া কিতা হত্যা, ফিটিয়ার বিপদী। এর লাগে আমার দুস্থ হল, বুজুর্গ হল, প্রত্যেক ক্ষেত্রে ইসলামে আপনার আমার সুন্দর সমাধান দিছে। ইসলামে আপনার আমার কীভাবে চলতাম, কীভাবে খাইতাম ফিরতাম সারা দিয়া দিচ্ছে। কিন্তু আমরা অনতরা কমজোরি, আমরা মনে করি দুনিয়ার সবচাইতে পাওয়ার টেকার উপরে
ও টেকার লাগি দুনিয়াত মানুষের হত্যা করিয়ার, মানুষের হক দাবিয়া খাইয়ার, গরিবরে মারিয়ার, অমুকর হক মারিয়া খাইয়ার, ওটাও কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার প্রত্যেকটা উম্মতরে আপনি জমিনের মধ্যে জানাইয়া দেখুয়া, এই দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়ার মহব্বত ভরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ভরিয়া, বিল্ডিংয়ের মহব্বত ভরিয়া, দুনিয়ার লোভ লালসার মহব্বত ভরিয়া যত মানুষে আমি আল্লাহর লগে দুঃখাবাদী আর বেঈমানি করব, যত মানুষে আমি আল্লাহর জমিন খানো ফাউরি লাইব, আমি আল্লাহ কইয়া দিয়ার ও দুনিয়া একদিন তারে দুঃখা দিব। নাউযুবিল্লাহ। মানুষে মহব্বত করিয়া বিল্ডিং বানায়, পরিশ্রম করিয়া বাড়ি বানায়, গাড়ি পর্যন্ত পরিশ্রম করিয়া জমিনও বানায়, মগর যে গাড়ি বন্ধায় মাথার গাঁও ফাথলিয়া জমিন খানো লইল রে ভাই, ও গাড়িয়া পর্যন্ত বন্ধার জীবন লইয়া যায়। হৌ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াওয়ালা এক জায়গা, দুনিয়াওয়ালা এক জায়গারে দুনিয়ার মানুষ হল এই দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, দুনিয়ার চাকরির মহব্বত ফরিয়া, বিজনেসের মহব্বত ফরিয়া আমি আল্লাহরে যত মানুষে ধোঁকা দিবায়, আমি আল্লাহরে যত মানুষে জমিন ভুলিয়া তাকওয়ায়, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও দুনিয়ায় একদিন তোমাদেরকে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام। বিশ্বনবী বলেন, দুনিয়ায় থাকলো মুমিনের লাগি জেলখানা, এই জেলখানার ভিতরে মানুষ আবার লগে লগে আল্লাহরে স্মরণ করো, আল্লাহর বদদিনিয়ার নাফরমানি ছাড়িয়া প্রত্যেকজন মুমিনের দায়িত্ব হইল আল্লাহর রেজামন্দি আদায় করা। কারণ দুনিয়ার থাকি যদি কোনো মানুষের গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো মুসলমানে যদি যারা পরিমাণ গুনাহ লইয়া জমিন থেকে চলে যায়, এই মুসলমানের কবরখান আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। আর কোনো মুসলমানে যদি সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায়, দুনিয়ার মেসা বখলর তো আরও কোনো প্রয়োজন হইতো না রে ভাই, আল্লাহ মুসলমানের কবরটা জান্নাত বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কবি বলেন, সবকো আপনা করকে দেখে হ্যাঁ, রবকো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ, জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, তোমাদেরকে হইয়ার দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া জমিনও দেখলায়, দুনিয়ার সব মানুষের তোমার বন্ধু আর বান্ধবী বানাইয়া জমিনও দেখলায়। আমি কবিয়ে তোমারে হইয়ার এই দুনিয়ার কোনো মানুষ তোমার মৃত্যুর সময় খাতাদার হইতো নাই, তোমার কবরস্থানও তোমার খাজো আইতো নাই, হাসরের ময়দানও গিয়া তোমার দুনিয়ার কোনো মানুষ তোমার খাজোর মধ্যে আইতো নাই। দুনিয়ার যত বড় মুসিবত বড়, দুনিয়ার যত বড় বিপদের মধ্যে পড়ো না কেন, আমি কবিয়ে হইয়া দিয়ার দুনিয়ার যত মানুষের আপন বানাইয়া জমিনও গুনাহ করলায়, নাফরমানি করলায়, দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব করিয়া ফ্রেন্ডশিপ করিয়া জমিনের মধ্যে তোমার মতো মানুষে গুনাহ করলায়, আমি আল্লাহ হইয়া, আমি কবিয়ে হইয়া দিয়ার ই মানুষ তোমার বিপদের সময় কোনো দিন পাশে আইতো নাই। একটা বার আমার আল্লাহরে তোমার আপন বানাও, একটা বার আমার আল্লাহর প্রেমের মধ্যে ডুব দিয়া তুমি দেখো, আবার আল্লাহর মহব্বতর পাত্র জমিনের মধ্যে তুমি বনিয়া দেখিলাও। রাত্রে 2টা 2টা বিপদর আর মুসিবতর মধ্যে ফরিয়াও যদি আল্লাহরে ডাক দিলাও, আল্লাহ তোমার ডাকর জবাব দিব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কবি বলেন, সবকো আপনা করকে দেখা, রব কো আপনা করকে দেখ। দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায়,
এই তোমার বন্ধু, এই তোমার বান্ধবী, এই রকম তোমার সিলসিলা তুমি জানি রাখলাই। মগর আমি কবিয়ে হইয়ার 2:30 3টার সময় বিপদ পড়িয়া যদি তোমার বন্ধুরে তুমি ডাক দিলাও, তোমার বন্ধুয়ে তোমার কোনো হেল্প পাইতো না, হেল্প তোমার করতো নাই। আমি কবিয়ে হইয়ার একটাবার যদি আমার আল্লাহরে তোমার পাগল বানাও, আল্লাহর পাগল বনিয়া মুসিবতর মধ্যে পড়িয়া যদি তোমার মতো মানুষে ডাক দিলাও, হাজার বিপদ পড়ার বাদেও, হাজার মুসিবতর মধ্যে পড়ার বাদেও তোমার মতো মানুষে যদি একটাবার আমার আল্লাহরে জমিন খানো ডাক দিলাও রে ভাই, আল্লাহ মুসিবত থাকি তোমার উদ্ধার করবা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সবচাইতে বড় বিপদের সম্মুখীন হইলা রে ভাই। নিজের কওমরে দিনের দাওয়াত বাদ দিয়া গিয়া যখন নৌকার মধ্যে, সাগরের মধ্যে নৌকার মধ্যে উঠিয়া বইলা, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের খানো খবর যায়। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া ফরমায়, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে একজন আমার আমার একজন ফরমাবরদার, আমার হুকুম অমান্যকারী একজন গোলাম উঠে গেছে গিয়া, এনরে তোমার নৌকার থাকি তুমি নামাইয়া দিলাও, নতুবা তোমার নৌকাও খান বিপদ পড়ব। নাউযুবিল্লাহ। কে খান কথা শুনে নৌকা যখন ছাড়িয়া গেল গিয়া রে ভাই, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ খান আরম্ভ করিয়া দিলা। ঢেউর কারণ নৌকার থাকি নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার থাকি সাগরের ভিতরের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বিশাল আকারের একটা মাছ অর্ডার করিয়া ফেল, মাছ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার, আমার বন্ধু সাগরের ভিতরের মধ্যে পড়ছইন, নদীর মধ্যে পড়ছইন, তুমি এনরে তোমার খাদ্য হিসাবে জমিনের মধ্যে গ্রহণ করিলাও। মাছে যখন নবী ইউনূস পেটের ভিতরে লইয়া সামান্য জায়গা আগুয়ানিত লাগলো রে ভাই, আল্লাহ এর থেকে আরো বিশাল আকারের বড় মাছে আল্লাহ অর্ডার করেন, ও মাছ তোমার কইয়া দিয়ার, ও যে তোমার সামনে দিয়া যে মাছটা যার গিয়া, ও মাছে তোমার খাদ্য হিসাবে ব্যবহার করিও, কারণ এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গাম্বর আছেন। সুবহানাল্লাহ। আমার মাত বুঝা যান, চিত্রি যান না, চিত্রিব কারণ ডালাই করবেন এল্লা গিয়া মসজিদের বিতা মসজিদ ফাঁস করা যায়, বুঝা যায় না। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ 3 অন্ধকারের বিপদের মধ্যে ফেলাইলা। আজ পর্যন্ত দুনিয়ার কোনো নবী আর রাসূলরে এত বড় বিপদ ফেলান নাই, দুনিয়ার কোনো উম্মতরে এত বড় মুসিবতের মধ্যে ফেলান নাই। জেলা নবী ইউনূসে আল্লাহ বিপদ ফেলাইছেন। নাউযুবিল্লাহ। বড় মাছে পেটের মধ্যে লইয়া যখন 1040 দিন পর্যন্ত রে ভাই নবী ইউনূস রে সাগর স্থলদেশ লইয়া, ও মাছে লইয়া যখন সাগরের নিচের মধ্যে চলাচল করল, 1040 দিন পর্যন্ত নবী ইউনূস মাছের পেটের মধ্যে বসা। ও সময় নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের খান দিয়া শুনুন সাগর স্থলদেশ গিয়া আল্লাহর পাথর নামক মখলুকে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকর জিকির শুনিয়া, তসবিহাত গুলা শুনিয়া নিজের মধ্যে কমজোরি অনুভব করলা, দুর্বলতা অনুভব করলা রে ভাই। ওই সময় এখানে নিজের জবান থেকে পড়তে শুরু করলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মৌলাই করিম, আমি আমার নফসের উপরে জুলুম করিয়া তোমার কাছে আমি মাফ চাইয়ার, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাহবুব নাই। তুমি যদি আমার এত বড় বিপদ থেকে উদ্ধার না করবে দয়াল, দুনিয়ার কোনো বেটা বেটির ক্ষমতা হইতো না আমার উদ্ধার করতো। আল্লাহ আমি যে তোমার হুকুম অমান্য করলাম, কেন আমি স্বীকার করিয়ার, একটাবার তোমার মুসিবত থাকি তুমি আমারে বাঁচাও। শেরালিপুরের মুসলমান দে মাসর পেটের ভিতর থাকিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে দোয়া খসলা, তওবা খসলা রে ভাই। দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই, কোনো মানব জাতি শুনে নাই। আল্লাহ আরশে আযীম থেকে ফরমায় নবী ইউনূস আলাইহিস সালাম
এত বড় মুসিবত পড়ার বাদেও দুনিয়ার কোনো মানুষে শুনে নাই, দুনিয়ার কোনো মানুষে জানে নাই আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় মুসিবতের মধ্যে তুমি পড়েছ, দুনিয়ার কোনো মানুষের মুসিবত থাকি তোমাকে উদ্ধার করতে পারে নাই। দুনিয়ার এত বড় মুসিবত থাকি দুনিয়ার কোনো মানুষের তোমাকে উদ্ধার করা সম্ভব নয়। আমি আল্লাহ তোমার এত বড় মুসিবত থাকি উদ্ধার করিয়া দিয়ার। নবী ইউনূস তুমি কোনো টেনশন করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ মাছের পেটের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা পয়দা করিয়া দিলা, যতক্ষণ পর্যন্ত মাছে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিজের পেট থাকি বমি করিয়া সাগরের কিনারের মধ্যে যত সময় সারিছে না রে ভাই, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনাগুলা বন্ধ হয়ে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার উম্মত হলে আমি আল্লাহর পাগল হইয়া, আমি আল্লাহর মহব্বতর পাত্র বনিয়া যত বড় মুসিবত হোক, যত বড় বিপদ হোক না কেন, তোমার উম্মতে যদি একটাবার আমি আল্লাহর কাছে তওবা করিয়া আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাইলাই, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার উম্মতের সাহায্য করছি না, অত সময় পর্যন্ত তোমার উম্মতর লোক আমি ছাড়তাম নাই। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনূস আলাইহিস ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবী ইউনূসকে উদ্ধার করি আমার নসিহত শেষ করি নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার উম্মতর মাঝেও যদি ইলা কোনো মানুষ জমিনের মধ্যে বিপদ পড়ে যায়, তোমার উম্মতর মধ্যে ইলা কোনো মানুষ যদি মুসিবতর মধ্যে পড়িয়া আমি আল্লাহরে যদি একটাবার যদি দিল থেকে ডাক দিলাই, আমি আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করমু। সুবহানাল্লাহ। কবি বলেন, দুনিয়ার জমিন জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সব কিছু জিকির করিয়া তুমি দেখলাই, দুনিয়ার সব কিছু জমিনের মধ্যে আলোচনা করিয়া দেখলাই, মগর কোনো জিকিরে দুনিয়ার কোনো জিকির তোমার ফায়দার মধ্যে আসে নাই। আমি আল্লাহ তোমারে কইয়া দিই, আমি কবি তোমারে কইয়া দিয়ার একটাবার আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া দুনিয়ার সব বেকার, দুনিয়া স্বার্থপর, দুনিয়ার কোনো মানুষের মহব্বত আর ভালোবাসার দাম দেয় না। দাম দে যার টাকা পয়সা, যার টাকা আছে কুটুমের অভাব নাই, যার টাকা আছে গিফটের অভাব নাই, যার পয়সা আছে তার বন্ধুত্বর অভাব নাই। যে গরিব, যে কালো মানুষ, যে জমিনও হাত নাই ভাও নাই, তার বন্ধুও নাই বান্ধব আছে না নিবেন। গরিবের দাম আছে নি তোমার? এই সমাজে গরিবের দাম নাই। এর লাগি মানুষের ধনী মানুষের বিয়া লাগাইলে দাওয়াত খারে দে, তাল্লাহানার এক ধনী দে, গরিবরে দেয় না। হয়ে গিয়ে আমার ফুরির বিয়া তার কিতা গিফট দিব, হাসানা নিবে। এইখানে ইয়াদ রাখবা, ধনীর ফুরির ধনীর যে বিয়াত দিবা, বিয়ার দাওয়াত দিবা, ই ধনিয়ে তোমার যে গিফট দিব, গিফটর হারাম থাকতে পারে। তো গরিবে যে গিফট তোমার দিব, একে দিল কুলিয়া মন কুলিয়া যেগু দিব, হালাল পয়সা দিয়া দিব, হাসানা নিবে। এবার হইয়ান না সারা দুনিয়া হারাম খামাই আর সব গরিবেও হালাল খামাই, ইলান। তো জমিনের নেচার তো লাগে, নেচারের বাস্তবতা ওলা না। ধনিয়ে ধনী চিনে, গরিবে গরিব চিনে। এর লাগে দুনিয়াত আপন খেও নাই, একমাত্র আল্লাহ তাআলাই আমরা আপন। এই বন্ধুত্ব লাগাকো আল্লাহর লগে, মায়া লাগাইন আল্লাহর লগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত দিয়া নিজের লাইফ সুন্দর হওয়া। ও দেখবা ইহকাল পরকাল শান্তি পাইবা, কবরও গেলে জিন্দেগি মুক্তির জিন্দেগি পাইবা। কিন্তু আমরার বন্ধুত্ব তো টেকা আনার লগে, আমরার বন্ধুত্ব নেতা আপনার লগে। নেতা আপনার লগে বন্ধুত্ব লাগাইলে বিপদ হলে ফোন করলে হয়তো নেতা হেল্প করতে পারে, কিন্তু না পাই দুনিয়া তো দুনিয়ার জায়গা থইবা আপনি আপনার লগে। এর লাগিয়া প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের লগে ভালো ব্যবহার করেন, মানুষের লগে নরম ব্যবহার করেন। ও নবীজি ফরমাইন লা তাহাসাদু, আমার উম্মত হল তোমরা একজনে আরেকজনে হিংসা করো। কিতা করতাম না? আমরা সমাজও হিংসা বেশ না কম, সব থেকে বেশি আমরা সমাজও হিংসা। এখানে মোল্লায় হিংসা আছে, ডাক্তারে হিংসা আছে, প্রফেসরে
হিংসা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট দোকানও বিক্রি বেশ হয়ে যায় ই দোকানও বিক্রি নাই এগুলো মরিদার দলিয়া আল্লাহ এগুর দোকানও তো কাস্টমার আইলা হাত থাকি এগুলো যে কোনো লাইনে বন্ধ করা লাগবো হয় কুকাহন্ডিত মোল্লার কাছে যা আর না আরেক মোল্লার কাছে যার তাবিজ দেও বলে কিতা করতে হয় এগুর দোকানের কাস্টমার বন্ধ করতেও না অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার উম্মত হল লা তাহাসাদু তোমরা একজনে আরেকজনের লগে হিংসা করিও না এক মুসলমানে আরেক মুসলমানের বালাই যদি জমিনের মধ্যে তুমি পাইলাও তুমি বালাই জমিনও দেখিও মগর এক মুসলমানে আরেক মুসলমানকে হিংসা করিও না হিংসা হলা এক বস্তু হিংসা হলা এক জিনিস ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সারা দিন দেখি আমল করবায় সারা দিন দেখি রোজা রাখবায় নফল ইবাদত করবায় সারা দিন দেখি তসবিহাত করবায় সাদাকাত করবায় নামাজ পড়বায় মগর এই আমল লইয়া কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতায় না সাহাবায়ে কেরাম আলাইহিম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে কিয়ামতের মাঠে এই আমল লইয়া জান্নাত যাওয়া যাইত না বিশ্বনবী বলেন যত মানুষে জমিন হিংসা করবায় যত মানুষে জমিনে একজনে আর একজন মানুষের হিংসা করবায় তোমার মতো মানুষের জমিন খানো হিংসা করার খাননে রে ভাই জেলার মানুষে আগুনের মধ্যে লাকড়ি দোকানের লগে লগে লাকড়িগুলা জ্বলিয়া সালি হয়ে যায় গিয়া বিশ্বনবী বলেন হিংসা করার কারণে তোমার জীবনের যত নেক আমল আসলো যত আমলগুলা আসলো ও নেক আমলগুলারে আল্লাহ জ্বালাইয়া জমিন সালি করবা নাউযুবিল্লাহ লাগে হিংসা মারাত্মক আকার ধারণ করে হিংসা না অন্যর বালাই দেখলে আমি বালা থাকতাম অন্য ধনী হইলে আমি খুশ থাকতাম অন্য গাড়ি লইলে আমি খুশ থাকতাম অন্য চাকরিয়া লইলে আমি খুশ থাকতাম অন্য প্রতিষ্ঠিত হইলে আমি খুশ থাকতাম এটা মুমিনের সিফত হেতের ফুলা চাকরি ভাইল কেন আঙ্গর মাথা গরম হইয়া জায়গা না ভাই আমার মাথা গরম হইত না বরং আমি তার লাগি দোয়া করতাম তার স্থানও আমি দেওয়ার চেষ্টা করতাম আমরা তো হিংসা ঠেলাঠেলি মারামারি সমাজ ধ্বংস এ লাগে হিংসা করনেওয়ালা মানুষ জন্য তো দিতে পারতো কোনো লাইনই নেই লাগে সমাজ থেকে হিংসা বন্ধ করুক ভারবা তো ইনশাআল্লাহ হ্যাঁ জিও না ইনশাআল্লাহ আর মুসলমানের কাছে হিংসা বেশ হচ্ছে এর লাগে ইবা ফত নাই ইবা রাস্তা নাই ইবা বেড দি বন্ধ করা ইবা অতাহরি বন্ধ করা আলি বুতলো সার গাড়িয়া থোয়া বড়ই ডাল গাড়িয়া থোয়া মাদার গাছর ডাল গাড়িয়া থোয়া তুমি আটতে পারতো বলা না নি ভাই হ্যাঁ হিংসা এর লাগি তো নমাজে আমরা ভাংশন দেন না নমাজ ভরিয়া হওয়ালো দাগ ভালাইয়া মগর চরিত্র ফাল্টেন না হৌ নুন দোকান বলা না ইনো যা হারাইল কুমড়া হারাই দেখি মুসলমানের বাড়ির তো তলে দিয়ে গেলে তো বের ভাই ভাই হিন্দু বাড়িতে গেলে অতটা বের ভাইতে হয় না ভাই খেনে ভাই না আপনার হিংসা বেশি কুইবে দেয় বুঝে আমার বাড়ির তলে দিয়ে দায়িত্ব খেনে বেড দেও বেড়ে মানে না মাথার গাছের গোসা লাগাও ও তোমার বোতলও সার ভাঙ্গিয়া হতো তো হইবে দায়িত্ব হতো এর লাগে এই জাতীয় দহ প্রথমে যায় এই জাতি উন্নত না যদ হতো এর লাগে হিংসা সারক কুয়া সমাজ থেকেই হিংসা বর্জন করই আল্লাহ আমরা হিংসার থেকে হেফাজত করুক হোক আল্লাহ মান 2 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়ালা তাবাগাদু এক মুসলমানে আর এক মুসলমানের বিরুদ্ধে গীবত করিও না সমালোচনা করিও না তোমার সামনে যদি দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ আয় এই মানুষের ব্যাপারেও যদি অন্য মানুষের তোমার অধিকার করিলায় আমি নবী হইয়ার তার বিরুদ্ধে সমালোচনা করিও না গীবত করিও না কারণ গীবত আর সমালোচনা যখন তার বিরুদ্ধে তুমি করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তার সমস্ত গুনাহগুলারে আল্লাহ তোমার খান্দ দিবা আর তুমি গীবতকারী হলর সমস্ত জীবনের অনেক আমলগুলা আল্লাহ তার খান্দর মধ্যে দিয়া তার জান্নাত দিব সুবহানাল্লাহ লে গীবত না গিল্লা মানুষের আমল আদান প্রদান হয়ে যায় অন্যর খান্দ আমার আমল যায় গিয়া অর্থাৎ যার গীবত আপনি করবা তার খান্দ আপনার আমল দেব হইব তার গুণা আপনার খান্দ দিয়ে আপনার দিবস দেব এর লাগি যারা গিল্লা গায় আপনার এরার লাগে আপনি শুক্রিয়া আদায় করুকুয়া এরারে আপনি থ্যাংকস দেখুয়া এরার লাগে আপনি দোয়া করুকুয়া বলে এই মানুষে আমার গুণা লইয়া যায় মাত বুঝা যাননি ভাই এই বাজারও সমালোচনা বেশি ফুয়ার বিয়ার মাত্রাইল এক গুঁড়ো বাঙ্গানি দেন ফুরির বিয়ার মাত্রাইল এক গুঁড়ো বাঙ্গানি দেন এইগুলো আর ডিপার্টমেন্টর এরা চায় সমাজে কোনো বিয়া হইত না কিন্তু তার ফায়দাটা কিনা নিজেও জানে হ্যাঁ বাঙ্গানি দিলে মানতাম যদি বলে তোমার চয় ধরি রাখা তে কত সময় মানা যাইতো বা বলে এগুলো তো আমার পছন্দ তে বাঙ্গানি দিয়া গোপন করিলাও তো কিছু এই ক্ষেত্রে মানুষের গিবত গিল্লাতটাকে নিজের বাসা কোয়া
প্রত্যেকটা ক্ষেত্রে উম্মতে মুহাম্মদের গিবত থেকে নিজের বাঁচাইতো নবীজি, কারণ কিয়ামতের দিন এগুলা আদান প্রদান হয়। 2 নম্বরে নবীজি ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন গিল্লা এমন এক গুনাহ, জিনার চাইতে মারাত্মক গুনাহ। যত মানুষের জন্য গিল্লা গাইবায় গিবত গাইবায়, এটা জিনার থেকে মারাত্মক গুনাহ করলাই নাউযুবিল্লাহ। কারণ জিনা করলে মানুষে বুঝে কুশল করত, শরীর পাক বানাইতো, পবিত্র বানাইতো, মগর গিবত খাওয়ার বাদে গিয়ে বুধু হয় না। এর লাগিয়া বহুত নমাজি হল, বহুত আমলি হল, সদাকাত দেনাওয়ালা হল কিয়ামতের দিন জন্নত যাইতে পারতাম। নাম্বার 3 বিশ্ব নবী বলেন ওলা তাদা বারু, তোমরা একজনে আরেকজনের লোকে ঝগড়া করিও না। ঝগড়া বুঝেন? ঝগড়া না, সমাজও ঝগড়ায় সমাজের ঐক্য নষ্ট করিলায়। নবীজি বলেন ওলা তাদা বারু, এক উম্মতে আর এক উম্মতের লোকে ঝগড়া করি। আমরা সমাজে ঝগড়া বেশ না করি, বলেন বেশি। তো ঝগড়া বন্ধ করা দরকার না। ঝগড়া বন্ধ করতে হইলে একজন সাইলেন্ট থাকতা আর একজনে মাতিতা। নবীজির আদত হইল হেন চিল্লাইতরা তাই মুখ সাইলেন্ট করে বইতা, কিন্তু আমরা সমাজে সাইলেন্ট কেউ থাকে নাই। এর লাগি ঝগড়ার থাকি সমাজ বাঁচা কুয়া। এই সমাজ অত পতন যার ঝগড়ার কারণ। ফিফড়ায় ফ্লাড আইলে দেখবা ডুল বান্ধে, ডুল এখানে তার জাতিরে বাঁচাইতো, তার জাতিরে বাঁচাইতো করিয়া ফিফড়ায় ডুল বান্ধে। আর ডুল তাকে যে ফাটিয়া দেয় গিয়া এগু ধ্বংস হয়ে মরি যায়। তো আমরা মুসলমান ঐক্য দরকার, জোর দরকার। ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবী বলেন প্রত্যেক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এর লাগে আমরা সমাজ ঐক্যর দরকার, জোরের দরকার। আমরা হিংসা বিদ্বেষে বলিয়া, ঝগড়া জাটিরে বলিয়া, ফিতনা ফাসাদরে বলিয়া, গিবত গিল্লাত থেকে নিজরে বাঁচাইয়া হর ক্ষেত্রে আমরা এই সমাজের মধ্যে ঐক্য করিয়া তুলতাম ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হুসাইয়্যিদ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন
আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। এই মৌলাই করিম আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গদবাদ দিয়ে ধ্বংস করিয়ে দাও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আপনি আমরার মাফ ফরমাও আল্লাহ। আপনি আমরার জিন্দা মুর্দা মাইয়া বাবারে আপনি মাফ করিয়া দাও। এই জমাত অনেক আছে খেওরের মা নাই খেওরের বাবা নাই আল্লাহ আপনার কবরবাসী মাইয়া বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিনও আছেন হায়াতে তজিমা সেহতে কুল্লিহা দান ফরমাও। আয় মৌলাই করিম ইয়া রহমান রাহিমিন আপনার মার খানদানোর বাবার খানদানোর तमाम जिंदा मुर्दार माफ फरमाओ। मुर्देगान कब्र रहमत जरी बरसाओ। जरा जमीन जीवित आसन हयात तजीबा सेहत कुल्लिहा दान फरमाओ। अल्लाह अपने আমরা जिस्मानी रूहानी कल्बी बदनी बीमारात शिफा करिया देओ। बाड़िया करे हॉस्पिटल मेडिकल जो रुकी खलास अल्लाह तमाम बीमारी बीमारी अपने शिफा करिया देओ। या रहमान राहिमीन अल्लाह देशे विदेशे पहाड़े जंगले जो मुमिन मुसलमान खलास मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी आरब चेन्नई मुम्बई बेंगालुरु तक लैया कुवैत कतार दिल्ली केरला गुजरात तक लैया पृथिवीर कोनाय कोनाय जो मुसलमान जाति सकल आছেন আল্লাহ इतार जान माल इमान इस्लामर हिफाजत फरमाओ। इतार हालाल द्वारा मालो माल फरमाओ। हाराम तकी बासिया रहिबार अपनी अल्लाह तौफीक दान अल्लाह। या रहमान राहिमीन आय अल्लाह অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়িখানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ। আল্লাহ ইতার হর নৌনার দুর্ঘটনার থাকিয়া হর নৌনার আপদার বিপদ থেকে আপনি হেফাজত করিও। এই মৌলাই করিম तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও। मसाजिद मदारिस मकातिबर हिफाजत फरमाओ। उलामाए हक्कानी रब्बानी हिफाजत फरमाओ। अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ। अल्लाह आसामर जमीन दे आपने शांतिर जमीन बनाइया दाओ। आसामर जमीन थेके भारतर जमीन थेके फितना फसाद रे दूर करिया प्रत्येकटा जातिर अंतर मध्य ऐक्य आपनि दूर करिया दाओ अल्लाह। या रहमान राहिमीन अल्लाह या रहमान राहिमीन अल्लाह आमार कत भाईयेन आर बोनेन तेरे दयाल अल्लाह एकदम तैयारी हल निद्रा इतार एकदम मध्य आपने कामयाबी दान फरमाओ। या रहमान राहिमीन अल्लाह नबीजिर उसिले आमरार दुआर कबूल और मंजूर फरमाओ। आपनार बंदा करे आपनार हावला करिया आमी गुनाहगार मसजिद व मंदिरेर मध्य रवाना दियार रास्ताघाटेर हर नौनार विपद आपद थेके हेफाजत करिया आमी गुनाहगारদের मसजिद व मंदिरेर मध्य पौঁছাইয়া दिओ। आखिरी गुजारिश करियार जमीन थेके जाइबो गिया कोनो शक नाई सन्देह नाई যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবাই আল্লাহ সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.